আমি আমার সমস্ত দিদি, বোন, ভাই এবং কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসপিরেন্টদের কাছে অনুরোধ করছি, করজোড়ে তোমরা প্রত্যেকেই 18ই জানুয়ারি আসছে দিন, দলে দলে যোগ দিন। হিসেব বুঝে নেওয়ার দিন, আমাদের দাবি দাওয়া বুঝে নেওয়ার দিন। কেন একটা নতুন রিক্রুটমেন্ট বের করতে পিআরবির এত কিসের বাহানা, কিসের এত অজুহাত? বুঝে নিতে হবে আমাদের হিসাব। দলে দলে কলকাতার রাজপথ যেন কেঁপে ওঠে আমাদের গর্জনে, আওয়াজে। না হলে কিন্তু পিআরবি নড়ে চড়ে বসবে না। একটা ছেলে বছরের পর বছর বেকার থাকতে থাকতে তার বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু রিক্রুটমেন্ট আসছে না। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পিআরবিকে দিতে হবে আগামী দিনে। আমি প্রত্যেককেই আহ্বান করব, তোমরা দলে দলে যোগ দাও। 18ই জানুয়ারি, প্রত্যেকে ভালো করে ডেটটা শোনো, আগামী 18ই জানুয়ারি, ঠিক আছে, কলকাতার রাজপথে আবারও একটা মহা মিছিলের আয়োজন করা হয়েছে। আগামী 18ই জানুয়ারি তোমাদের ন্যায্য দাবিতে, তোমাদের ভ্যাকেন্সির দাবিতে তোমাদের কিন্তু এগিয়ে আসতেই হবে। প্রত্যেক ছাত্রছাত্রীদের কাছে বলছি, নিজেরা ঘরে বসে না থেকে তোমরা প্রত্যেকে রাস্তায় নামো নিজেদের দাবি দাওয়াগুলো নিয়ে। শান্তিপূর্ণ মিছিল, তোমরা তোমাদের দাবি দাওয়াগুলো নিয়ে কলকাতার রাজপথে আগামী 18ই জানুয়ারি প্রত্যেকে আসো। প্রত্যেককে বলবো আমরা আসার জন্য। দেখো, স্যাররা যাবেন অবশ্যই, কিন্তু দাবি দেওয়াটা কাদের? আজকে বেকারত্বের যন্ত্রণাটা কিন্তু তোমরা সব থেকে ভালো ফেস করছো, তোমরা বুঝতে পারছো তোমাদের বেকারত্বের যন্ত্রণাটা, অন্য কেউ কিন্তু না। তাই তোমাদের জন্য তোমাদের যে দাবি দেওয়া সেটা নিয়ে তোমরা সব সময় আমরা বলবো যে তোমরা এগিয়ে আসো, তোমাদের মিছিল, তোমরা এগিয়ে আসো। আমাদের যে দাবি দাওয়াগুলো থাকবে তোমরা একটু ভালো করে দেখে নাও। আমাদের রাজ্য পুলিশ কনস্টেবলের নতুন যে বিজ্ঞপ্তিগুলোর আমরা খবর পেয়েছি, রাজ্য পুলিশের যে 12,000 কনস্টেবল এবং কলকাতা পুলিশের যে 3500 কনস্টেবলের যে খবর আমরা জানি, সেটা অবিলম্বে কিন্তু আমাদের বের করতে হবে, ঠিক আছে? পুলিশ পরীক্ষার, পুলিশ বিভাগের যে কোনো ডিপার্টমেন্টে কনস্টেবল, শুধু কনস্টেবলেরই 27 থেকে 30 নয়, সাব ইন্সপেক্টরের যে ভ্যাকেন্সি 2024 সালে খবর আছে যে আসতে পারে, সেই ভ্যাকেন্সিরও কিন্তু বয়সসীমা সর্বোচ্চ 30 করতে হবে। 27-এর পরিবর্তে 30 করতে হবে। এবং যে কোনো পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। দেখা যায় যে একটা বিজ্ঞপ্তি বেরোনোর পর, আজকে একটা বিজ্ঞপ্তি বেরোচ্ছে, সেই বিজ্ঞপ্তিটা টোটাল প্রসেসিং কমপ্লিট হতে 2.5 থেকে 3 বছর লেগে যাচ্ছে। এতে কি যে একটা ছাত্র যদি সেই পরীক্ষাটায় প্রিলিতে ফেল করলো বা মাঠে গিয়ে যদি সে ফেল করে, তাকে আবার ওয়েট করতে হচ্ছে ডাব্লিউবিপির বোর্ডের যে নতুন কবে বা পুলিশে ভ্যাকেন্সি বেরোবে, হয়তো তার বয়সটা থাকছে না। তাই অবিলম্বে অন্তত 1 থেকে 1.5 বছরের মধ্যে যে কোনো পরীক্ষার কিন্তু হচ্ছে নিয়োগটা কমপ্লিট করতে হবে। এবং নন জয়নিং লিস্ট, দেখা যাচ্ছে এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা একসাথে 2-3টে পরীক্ষায় চাকরি পেয়ে যাচ্ছে, দিয়ে তারা এই হয়তো ডাব্লিউবিতে জয়েন করছে না, তাহলে সেই সিটটা ফাঁকা থেকে যাচ্ছে। যদি এরকম একটা নন জয়নিং লিস্ট বা সেকেন্ড লিস্ট বার করা যায়, তাহলে হয়তো অনেক বেকার ভাই বোনেদের মুখে হাসি ফুটবে, ঠিক আছে? তার জন্য আমাদের এই দাবি দাওয়াগুলো কিন্তু অবশ্যই থাকবে। আবারও তোমাদেরকে বলছি, সম্পূর্ণ তোমাদের দাবি, তোমাদের দাবি দাওয়া নিয়ে তোমরা পথে নামো। তোমাদের জন্য কিন্তু এই মিছিলটা আয়োজন করা হয়েছে। তাই প্রত্যেকে ঘরে বসে না থেকে অবশ্যই পথে নামো, ঠিক আছে? দেখা হচ্ছে তোমাদের সাথে কলকাতা রাজপথে। প্রত্যেককে বলবো এগিয়ে আসো। সেদিন কিন্তু প্রত্যেকে এগিয়ে আসবে, কেউ ঘরে বসে থাকবে না। তোমাদের দাবি দেওয়া সম্পূর্ণ, কারণ আজকে সত্যি ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমাদের। কারণ আজকে বিভিন্ন জায়গায় খবর আসছিল এই নভেম্বর মাসে হয়তো ভ্যাকেন্সি বেরোবে বা ডিসেম্বর, আজ নভেম্বর ডিসেম্বর চলে জানুয়ারি মাস চলে এলো, কিন্তু নতুন যে বিজ্ঞপ্তি তার কিন্তু কোনো খবর এখনো পর্যন্ত নেই যে কবে ভ্যাকেন্সিটা আমাদের আসতে চলেছে। তাই প্রত্যেককে বলবো, প্রত্যেকে এগিয়ে আসো এই একটা দিন কলকাতার রাজপথে। আবার তোমরা সবাই আগে যেরকম 10ই এপ্রিল যেভাবে গর্জে উঠেছিলে তোমরা প্রত্যেকে, আবার তোমরা এগিয়ে আসো, তোমরা তোমাদের দাবি দাওয়া নিয়ে পথে নামো, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকো। ভিডিওতে ভালো থাকলে অবশ্যই একটা কমেন্ট এবং শেয়ার করো। নতুন নতুন ভিডিও এবং নতুন নতুন ক্লাসের আপডেট বা কোনো খবর পেলে অবশ্যই আবার তোমাদের কাছে নিয়ে আসবো, ঠিক আছে? প্রত্যেকে ভালো থেকো, টাটা, টেক কেয়ার।